ব্যবসা মানে স্বজন প্রীতি করতে নেই, স্বজন প্রীতি বন্ধুত্ব ভাব দেখায় তাহলে হ্যাঁ ব্যবসা অচেরই যাও। আমার মোটামুটি 2 বছর আলু আর পেঁয়াজে 800 টাকার মতো লাভ হয়েছে। তারপরে শুরু করলাম আলু পেঁয়াজ আনা, আলু পেঁয়াজ আনা। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতির প্রেক্ষাপটে মুদি দোকানের ব্যবসাটা লাভজনক, লাভ না হলে মানুষের ব্যবসা করে না, লাভ ছাড়া কেউ কোনো ব্যবসা করে না। কিন্তু আগে বুঝতে হবে, ব্যবসাটা বুঝতে হবে। আমি যদি হঠাৎ করে 5 লাখ টাকা মাল নিয়ে 5 লাখ টাকা নিলাম, মাল নিয়ে খুব মানে কী করে ডেকোরেশন করে মালটা নিয়ে বললেন, কিন্তু দেখা গেল যে 2-4-5 মাস পরে হিসাব যখন টানতে দেবেন তখন দেখা যাবে যে আপনার পুরো লসে। কিন্তু তাদের ঘাবড়াইতে হবে না, ঘাবড়ানো যাবে না। ঘাবড়ানো যাবে এই জন্যই আমি আগে খুব বুঝতে হবে জিনিসগুলো। ব্যবসা জিনিসটাকে বুঝতে হয়, বুঝে তারপরে কাজ করলে সেটা সমস্যা হয় না। আপনি ডেইলি 10,000 টাকা বিক্রি করতে পারেন, 10,000 টাকা 1,000 টাকা একটা আপনার মিনিমাম থাকবে 1,000 টাকা, কিন্তু নগদ। চাকরির চেয়ে ব্যবসা অনেক ভালো, নিজের স্বাধীন ব্যবসা। আর চাকরি পরের দিন পরে কথা শুনতে হয়, হ্যাঁ, পরের যেমনি খুশি যেমনি ব্যবহার করবো এমনি চলতে হবে। আর ব্যবসা নিজের স্বাধীন, আমি ইচ্ছা হলো আমি বন্ধ করে যাবো, আবার ধরে রাখতে। আর ব্যবসা জগতে অনেক ধৈর্যশীলতা অর্জন করতে হয়, ধৈর্য না থাকলে ব্যবসা করা যাবে না। দেখা গেছে সারাদিন বসে নিলাম, কোনো কাস্টমার নেই, এসব এটা হচ্ছে আল্লাহর একটা কঠিন পরীক্ষা। আর ব্যবসা বলছি ধৈর্য থাকতে হবে, অধৈর্য হলে ব্যবসা করা যাবে না। অনেকে আমার বলে যে তুমি সারাদিন চেয়ারে বসে থাকো, একটু হাঁটাহাঁটি করো না, হাঁটাহাঁটি করবো, যে হাঁটাহাঁটি করার সময় নেই তো। আমি হাঁটাহাঁটি করবো, একটা কাস্টমার এসে চলে গেল, তখন আরেকটা কথা কি, কাস্টমার সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। এমন অনেক কাস্টমার আছে, এমন অনেক কথা বলে যে বললেই মেজাজ গরম হয়ে যায়, কিন্তু গরম করা যাবে না। ব্যবসার মধ্যে 3-4টা নিয়ম আছে, এই 3-4টা নিয়ম নীতি যদি থাকে তাহলে তার ব্যবসা টিকে থাকবো। আর তা নাহলে অল্প দিনে তার ব্যবসা ধ্বংস হয়ে যাবে। যেমন 1 নম্বর, ব্যবসার টাকা দিয়া সে অসৎ কোনো কাজ করতে পারবে না, জুয়া খেলতে পারবে না, মদ খেতে পারবে না, মাগিবাজি করতে পারবে না। যেগুলো করা তাহলে তার ক্যাশের টাকা অটোমেটিক উদা হয়ে যাবে, ব্যবসা থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আর ব্যবসার মধ্যে কোনো দুর্নীতি করতে পারবে না। এই জন্য সৎ পথে ব্যবসা করলে তার ব্যবসা আস্তে 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 ঊর্ধ্বের দিকে উঠবো। আর যদি এর মধ্যে দুর্নীতি করা তাহলে দেওয়া যাবে তার ব্যবসার মধ্যে আস্তে আস্তে ডাউন দেওয়া যাবে। এই ব্যবসাটা হচ্ছে হালাল, আল্লাহ রাসূলই বলছে সৎ পথে পয়সা। যে আমি মাল বিক্রি করলাম 150 টাকা, কাস্টমার 200 টাকা দিয়ে গেল, কিন্তু রেখে দিলাম, ঠিক না। অবস্থায় একটু লস হয়, তারপরে আস্তে 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 ঠিক হয়। না, লাভ দেখা যায় না, না এটা লাভ দেখা যায় না। কিন্তু লাভ যারা ব্যবসা করে 2-4-5 মাস 6 মাস 1 বছর পরে এটা তাদের একটা আইডিয়া আছে যে আমি লাভবানের মধ্যে আছি। যেমন মনে করেন সাপোজ আমি একটা কথা দিয়েছি, আমি এই দোকানে যখন বসি আমি প্রথম খুব হাউসের মধ্যে ছিলাম, এই দোকানে ভাড়া কীভাবে দেবো, আমার ক্যাশ ক্যাপিটাল কম। প্রথম 15,000 টাকা আমি সিকিউরিটি দিয়েছি। 15,000 টাকা সিকিউরিটি দেওয়ার পরে আমার ক্যাশ হয়েছে মাত্র 20,000 টাকা। 15,000 টাকা সিকিউরিটি দিয়েছি, দেওয়ার পরে এখন আমার কাছে আছে মাত্র 5,000 টাকা। এই 5,000 টাকা আমি কী মাল নিব? তা আমার এক বন্ধুর সাথে পরামর্শ করলাম, তো উনি বলে যে ঠিক আছে আপনি আমার সাথে চলেন। 1 বস্তা আলু, সাদা আলু, 1 বস্তা লাল আলু, 3 কেজি পেঁয়াজ আর 1 বস্তা 3 কেজি রসুন, 1 বস্তা পেঁয়াজ। এখন আলু আর পেঁয়াজ এসে পরে 5,000 টাকা শেষ। আমার মোটামুটি 2 বস্তা আলু আর পেঁয়াজে 800 টাকার মতো লাভ হয়েছে। তারপরে শুরু করলাম আলু পেঁয়াজ আনা, আলু পেঁয়াজ আনা। এগুলো মোটামুটি এগুলো হচ্ছে একটা পারফেক্ট লাভ, খুব একটা বেশি লাভ থাকে না। এবং একটা তেল কোনো তেল আছে 5 টাকা, কোনো 10 টাকা, আবার কিছু 3 টাকা 4 টাকা এরকম লাভে বিক্রি করতে হয়। তবে একটা কি, যদি ঠিক মতো লেনদেন নগদ হয়, নগদ ব্যবসা করলে সবচেয়ে ভালো। কিন্তু বাকি যে যখন যায় তখন মানে সমস্যা হয়ে যায়। যেমন আমি এখন বলছি আমার বাকি হয়েছে প্রায় 30-40,000 টাকা বাকি আছে বাইরে। এই বাকিটা যদি না থাকতো তাহলে আমার মাল ওই দোকানে আরও ভর্তি থাকতো। তো যাই হোক, বাকি উঠে যত সম্ভব তাই না কাজ করতে হয়, একদম
একদম ছোট্ট কাজ যদি কাজ আমি ছোট্ট পরিসরে মানে বেশি বড় ছোট্ট করে একটা দোকান দেবো, কমপক্ষে 3 থেকে 4 লাখ টাকা লাগবে। যদি মোটামুটি বেচা কেনা আপনি ডেইলি 10,000 টাকা বিক্রি করতে পারেন, 10,000 টাকা 1,000 টাকা একটা আপনার মিনিমাম থাকবে 1,000 টাকা, কিন্তু নগদ। ব্যবসা সবার জন্য, ব্যবসা আল্লাহ রাসূল বলছে ব্যবসা হালাল, ব্যবসা সবার জন্য ভালো যদি করতে পারে, বুঝা করতে পারে সবার জন্য ভালো। আর যদি বুঝা করতে না পারে তাহলে লস। না কিছু কিছু মাল আছে যেমন ম্যাচ উত্তীর্ণ হয়ে গেলে এটা কোম্পানি রিটার্ন নেয়, রিটার্ন ব্যাক করে। আবার কিছু কিছু কোম্পানি আছে যেমন আমি নিজেই ফাঁসে গেছি কয়েকটা মাল রেখা, ওগুলো কোম্পানি আসেও না নেয় না, কিন্তু এখন এটা আমার লস। তারপর যদি আমার কোনো সময় আসে নেয় তাহলে যা কম্পেয়ার করবো।